আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অফিসে ফায়ার ড্রিল দেখছি। এ তো ফায়ার ড্রিল হচ্ছে অনেক উঁচুতে উঁচু বিল্ডিংগুলোতে কিভাবে পানি দিয়ে আগুন নিভানো যায় সেটাই দেখাচ্ছে এখানে। এটা আসলে সরকারিভাবে যে ফায়ার সার্ভিস টিম আছে ওনারা এসেছিলেন আমাদের অফিসে সরজমিনে দেখাতে যে কিভাবে ওনারা ফায়ার ড্রিল করেন, প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছিলেন আজকে। তো আমরা অংশগ্রহণ করেছি। তো চলুন তাহলে দেখি পুরো ভিডিওটি। বর্তমানে ঢাকা শহরে 18 তলা থেকে নিয়ে একদম 22 তলা পর্যন্ত আমরা ফায়ার করতে পারি। 18 তলা পর্যন্ত রিলিজ করতে পারি আমরা। মানে এখনো ওদের দেওয়া হয় না, কি কয় ঝুঁকি কম স্টার্ট হয় না এবার। গাড়িটা এদিকে সেট আপ করার উদ্দেশ্য হলো এই, আগুন কোন দিকে লাগবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। আগুন যেটা ইমার্জেন্সি সামনে লাগবে তা কিন্তু না, আগুন ওদিকে লাগতে পারে। আজকে আমাদের একটা লেসন লার্ন হলো কি, আমাদের যে টার্ন টেবল লেডার এই গাড়িটা রাস্তার এই পাশে সেট আপ করা যাবে না। কেন বলেন তো? কেন পারি না? আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমি গাড়িটা সেট আপ কেন করতে পারলাম না? আমাদের রাস্তার যে উইথ থাকার কথা, আমাকে মিনিমাম 22 ফিট রাস্তা আমার লাগে, কিন্তু এই রাস্তা আছে 15 ফিট। অর্থাৎ আমার এই গাড়ি অপারেটিং এর জন্য আমার আরো 7 ফিট রাস্তা কম, যার ফলে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আমরা এই গাড়িটা অপারেট করতে পারছি না। এটা আমাদের সবার জানা দরকার। আর আমরা ইমার্জেন্সি সামনে পারছি না, আরেকটা কারণ আছে, আমাদের যে মেইন গেটের যে কার্নিশের জন্য আমরা গাড়িটা সেখানে ধুয়ে দেওয়া না। এজন্য আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বিনয়ের সহিত যে কোনো ইমার্জেন্সিতে আপনাকে রেস্কিউ করার জন্য, ফায়ার ফাইটিং করার জন্য আমাদের কিছুটা অ্যামেন্ডমেন্ট করতে হবে বিভিন্ন জায়গাতে, যাতে আমরা সহজে আমার গাড়িটা নিয়ে সহজে ঢুকতে পারি। এটা আপনাদের মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষকে ন করতে চাই যে আল্লাহ না করো যদি কোনো ইনসিডেন্ট হয়, যাতে তারপরে আমাদের প্র্যাকটিক্যাল ফায়ার ফাইটিং হয়, আমাদের কার্যক্রম শেষ করি। তাহলে আজকে আসলে আমরা এই বিশেষ করে আমাদের গাড়ির প্লেসমেন্ট নিয়ে একটা হেজিটেশনে ছিলাম আমরা, যে আসলে কোন দিকে গাড়িটা সেট করা যায়। যার ফলে আমাদের খুদাবাই যথেষ্ট আন্তরিক, কিন্তু এরপরে আসলে আমরা গাড়ির সেট আপ নিয়ে আমরা যথেষ্ট মানে ছিলাম, কনফিউজ ছিলাম যে আসলে আমরা কোন দিকে সেট করবো। তো যাই হোক, অনেক কিছু আছে, কিন্তু আমার পাশাপাশিতে কি আছে? কিছুই নাই। আমরা যারা এখানে আসছি আমরা সবাই কিন্তু ক্যাপাবল, আমরা সবাই কিন্তু হাতে। আমাদের বর্তমান সময়ে প্রচুর পরিমাণে আগুন লাগতেছে বাসাবাড়িতে, এবং আগুন লাগার মেইন কজেস কিন্তু গ্যাস সিলিন্ডার, এলপি সিলিন্ডার। এই সিলিন্ডার সামনে নিয়ে আসো, সিলিন্ডার সামনে নিয়ে আসো। তারপরে আমরা এক্সটিংগুইশার আমরা কি করে অপারেট করবো, আগুন নিভাবো এবং আমাদের মহলের কার্যক্রম শেষ করবো। তাহলে আমরা আমাদের জিনিস আমাদের খেয়াল করতে হবে। সামনে থেকে যাই একটু, সবাই পারবো আশা করি, কঠিন কিছু না। যখন আমরা দেখি তারপরে আমরা করবো, তারপর দেখাবো। তাহলে আমরা যারা ফায়ার ফাইটিং এ আগুন দেখলে ভয় পেলে হবে না। আপনারা কি আসতে চান? কিছু না, জাস্ট আমি যে মেন বাল্ব যেটা আছে, ডিমান্ড বাল্ব আমরা বলি, এটাকে জাস্ট হাত দিয়ে দেখাও, কিভাবে করতে দেখাও, একটু দেখাও। একদম হাতটা কেসে করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমার আঙ্গুল আপনার আঙ্গুলের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমিও মানুষ, আপনিও মানুষ। আমাকে হবে না, আপনাদের কনফিডেন্সের অভাব। এখানে আপনার হাত পড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি একবার দেন, একবার নেন, হাত পড়ে যাবে। ফাইন, গুড, ভেরি গুড। কনফিডেন্স করতে হবে এটা। আমরা সামনে যাবো না, আগুনের সামনে আমরা যাবো না, আগুনের সামনে আমরা যাবো না।
আগুনের সামনে যাবো না, আগুনের সামনে কোনো লোস পোষা যাবো না। মেয়েরা যারা উন্নাটা আমরা সামাল দেবে, উন্নাটা আমার আগুনে পড়ে না পড়ে যায়। ওইটা গরম হচ্ছে না, ওইটা গরম হচ্ছে না, করছো? হ্যাঁ এটা যখন বের হয়, যখন বাইরে টেম্পারেচার বের হয়, তখন টেম্পারেচার অনেক কম থাকে। করছেন? লাইনের মধ্যেও থাকে, আমরা সালোয়ার চট কাঁথা কম্বল দিয়ে চাপ দিয়ে পারি আমরা, কারণ যদি লাইনে থাকে আমরা এটা চাপ দিতে পারি। ঠিক আছে, ক্লোজ করে এই পর্যায়ে ক্লোজ করে আমরা একটা পর্যায়ে দেখাচ্ছি, আমরা একটা পর্যায়ে দেখাচ্ছি। দিতে হবে যাতে বাসা বাড়িতে যদি আগুন লাগে আমি এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারি উইদাউট ক্যাজুয়ালিটি, যাতে আমরা সেখান থেকে এসকে হতে পারি। তাহলে আমাকে একটু দূরে এটা শুটিং রেঞ্জ 10 ফিট, ডিউরেশন সর্বোচ্চ 30 সেকেন্ড। হয়তো আগুন ছোট ছিল নিপসে, কিন্তু সলিড ফায়ার এটাতে নিবার কথা। আপনারা একজন আসেন, আগুনটা দেখ, এরা দাও, একদম থাকো, সবাই দেখলে কেমনে পাউডার দিয়ে একটু পাউডারটা খুলেন, একজন আপনারা খুলেন পাউডার কোনটা যেটা আপনি বেশি বলতেছেন। হ্যাঁ একটু তাড়াহুড়ো করো না, আগে তাপ দিচ্ছে। এই ভালো করে সাইন করেন। এই সাইন কিভাবে করছেন? আজকে যে ফায়ার ড্রিল ছিল, এখানে আমরা অনেক কিছু শিখেছি। আসলে বাসাবাড়িতে সবারই ছোটোখাটো আগুন কিংবা বড় আগুন, যেটা ছোট আগুন সেটা যাতে আমরা নেভাতে পারি, সেটাই আজকে আমরা শিখলাম। তো খুব ভালো লেগেছে, সকলে অংশগ্রহণ ছিল এখানে। আর আমাদের সাথেই থাকবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।